গরমকালটা অনেক দিক থেকে খারাপ হলেও যারা বাগান ভালোবাসে তাদের কিন্তু সকালবেলায় মন ভরে যায় বাগানের দিকে তাকালে। বড় বড় গাছের ছায়া ঘেরা আমার এই ছোট্ট বাগানটা শীত শেষ হতেই বেশ সবুজ হয়ে ওঠে। নানা রঙের ফুল ফোটে, বিশেষ করে সাদা ফুল তো গাছগুলোতে ভরে থাকে। এই বুদ্ধজয়ী গাছটা ছিল টবে, এবার শীতে আমি এটা টব থেকে তুলে গেটের পাশে মাটিতে বসিয়ে দিয়েছি। থোকা থোকা সাদা ফুল এসেছে। তাছাড়া বেল, টগর, জুঁই এগুলো তো আছেই। নয়নতারা, গাঁদা আর অনেক রঙের জবা বাগানটাকে আলো করে রাখে। বিকেলবেলা গাছগুলোকে ভালো করে জল দিয়ে স্নান করানো হয়। সকালে উঠেই দেখি ফুলে ফুলে ভরে আছে চারদিক। ফলের গাছও কিছু কম নেই আমার বাগানে। 3 বছর আগে লাগিয়েছিলাম এই জামরুল গাছটা। এই বছর অগুন্তি জামরুল ধরেছে। আমার অবাঙালি প্রতিবেশীরা এই ফলটাকে চেনে না, তাদেরও খাওয়ালাম। হাওয়ায় থোকা থোকা জামরুল দুলতে দেখে মনটা এত ভালো হয়ে যায়। প্রথমে তুলতে একটু মায়া লাগছিল, এত সুন্দর ফলগুলো গাছে হয়ে আছে, কিন্তু দেখলাম পাখিতে ঠুকরে নষ্ট করছে, মাটিতেও গড়াগড়ি খাচ্ছে। তাই ফলগুলো পাকতেই তুলে নিলাম আর আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। সেটা যে কী আনন্দ যার বাড়িতে গাছ আছে সেই জানে। কাঁঠালি চাপার গাছটা আমার খুব সুন্দর লাগে। যেমন সুন্দর গাছ তেমন সুন্দর ফুল। তবে এবছর রোদ পায়নি বলে ভালো করে ফুলও আসেনি। আমার ছোট্ট বাগানের বাইরেও একটা বড় বাগান আছে, আর সেখানে অনেক আম গাছ আছে। এবারে খুব আমের ফলন হয়েছে। গরম পড়তে না পড়তেই ভোরবেলা থেকে আম কুড়োনোর মজা আগেই নিয়েছি। এখন পাকা আম খাবার সময়। বাগানের ভিতরে এই ছোট্ট আম গাছটা আমি 3 বছর আগে লাগিয়েছিলাম। প্রথম বছর একটা আম ধরেছিল, দ্বিতীয় বছর ধরেইনি। এবছর একেবারে মুকুলে ভরে উঠেছিল। শেষে পাকার জন্য দাঁড়িয়েছে 5টা আম। এখন অপেক্ষা করছি কবে এই আমগুলো পাকবে, তারপর তার স্বাদ নিতে পারবো। দেখতে কিন্তু ভারী সুন্দর আমগুলো। কাঁঠাল গাছগুলোও দেখতে খুব সুন্দর হয়। বড় ঝাঁকালো গাছ, গাঢ় সবুজ রঙের পাতা, আর ফল ধরলে তো গাছগুলোকে আরও সুন্দর লাগে। কয়েক মাস ধরে ইঁচড় খাওয়ার পরেও যে পরিমাণে কাঁঠাল গাছে আছে তাই খেয়ে শেষ করা যাবে না। পাকলে এক একটা করে নামিয়ে খাওয়া হয়। যারা কাঁঠাল খেতে ভালোবাসে তাদেরও খাওয়াই। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে কাঁঠালগুলো একসাথে পাকে না,